আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে দাপিয়ে বেড়ানো বাংলাদেশের সিনেমা মাস্তুল এবার পা রেখেছে ভারতীয় সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। 2024 সালের 15 থেকে 21 আগস্ট পর্যন্ত নন্দন প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা। আর সেখানেই প্রদর্শিত হবে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত প্রশংসিত এই চলচ্চিত্রটি। উৎসব কর্তৃপক্ষ ইতিমধ্যে ইমেলের মাধ্যমে নির্মাতাকে আমন্ত্রণ জানিয়ে নিশ্চয়তা দিয়েছে, যা নির্মাতা ও তার দলের জন্য এক বিশাল স্বীকৃতি। উৎসবের আয়োজন করেছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়ন, যার প্রতিষ্ঠা হয়েছিল 1959 সালে কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাত ধরে। সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর এশিয়া প্যাসিফিক বিভাগ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে সিনেমার প্রদর্শনী। এ বছরের উৎসবে 3টি বিভাগে মোট 37টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের মাস্তুল, যেটি এর আগে রাশিয়ার মস্কো ও চেবাক্সীয় উৎসবে প্রদর্শিত হয়ে সমাদৃত হয়েছে। পাশাপাশি নির্বাচিত হয়েছে আসন্ন 21তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। মাস্তুলের গল্প ঘুরে দাঁড়ানো মানুষের জীবন সংগ্রাম ও ভাসমান জীবনের প্রতিচ্ছবি। অভিনয়ে রয়েছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, শিকদার মুকিত ও শিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টংঘর টকিজ। শুধু কলকাতা বা রাশিয়াতেই থেমে নেই মাস্তুলের যাত্রা। সেপ্টেম্বরে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 24তম আসরের সেরা মানবিক সিনেমার বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। উৎসব কর্তৃপক্ষ নির্মাতাকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন। এ বিষয়ে নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, স্পেনে যাওয়ার আগেই দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে চাই, সেই লক্ষ্যে পরিকল্পনা চলছে, বাকিটা সময় বলবে। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য অর্জন। আন্তর্জাতিক মঞ্চে মাস্তুলের যাত্রা নিঃসন্দেহে এক নতুন প্রেরণা যোগাবে তরুণ নির্মাতাদের।